আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো ৫ ক্রমের ম্যাজিক বর্গ। ঠিক আগের যেটা ৩ ক্রমের ম্যাজিক বর্গ যেভাবে তোমাদের দেখিয়েছি, এটার ক্ষেত্রেও তাই। দেখো ১, ২, ৩, ৪, ৫ অর্থাৎ এদিকেও ২ ঘর, এদিকেও ২ ঘর। মাঝে যে ঘরটা থাকবে এখানে দিবা ১। এরপর একটা তীর চিহ্ন আঁকবে। তীর চিহ্ন আঁকার পরে এইদিকে কোনো ঘর নেই। তীর চিহ্নের যে ২ টা মাথা, একটা মাথা এদিকে কোনো ঘর নেই এবং এখানে চলে আসবে। এখানে দিবে ২। এর পরবর্তীতে যে ঘরটা সেটাই দিবে এখানে ৩। এর পরবর্তীতে যে ঘর সেইখানে যা দেখতেছে যে এই তীর চিহ্ন আঁকার ফলে এইদিকে কোনো ঘর নেই, অর্থাৎ এইটার সাথে দেখতে হবে একদম শেষে কোনটা আছে, এখানে দিতে হবে ৪। এরপরে এটার পরে যাবা, এখানে দিবা ৫। এরপরে এটার পরে যাই দেখতেছে একটা সংখ্যা আছে, সুতরাং এইদিকে আর যেতে পারবে না। এই সংখ্যার নিচে তার পূর্ববর্তী সংখ্যার নিচেরটা চলে আসবে, অর্থাৎ এখানে দিতে হবে ৬। এর পরবর্তীতে এখানে দিতে হবে ৭। এরপরে এখানে তীর চিহ্ন, এখানে দিতে হবে ৮। আবার একটা তীর চিহ্ন আঁকতে হবে। তীর চিহ্ন আঁকার ফলে এইদিকে আমরা তীর চিহ্নের মাথার এইদিকে কোনো ঘর নেই, আমরা এই দিকে চলে আসব। যে এই দিকে একদম শেষে কোন ঘর, এটা আছে ৯। এরপর এরকম ঘর তীর চিহ্ন আঁকবো। তীর চিহ্ন আঁকে আমরা দেখতেছি এইদিকে কোনো ঘর নেই, অর্থাৎ এই অপর যে মাথাটা আছে এইদিকে যেতে হবে, এইখানে চলে আসবো ১০। এর পরবর্তীতে একটা তীর চিহ্ন আঁকবো, এখানে যা দেখতেছি আমরা ৬ আছে, তাই আমরা ওইখানে দিতে পারবো না, এইটার নিচে চলে আসবো, এখানে দিব ১১। এখন এইখানে একটা তীর চিহ্ন, এখানে ১২। এখানে একটা তীর চিহ্ন, এখানে দিব ১৩। এরপরে একটা তীর চিহ্ন, এখানে দিব ১৪। এরপরে একটা তীর চিহ্ন, এটা দিব ১৫। এরপরে যখন আমরা তীর চিহ্ন আঁকবো, এইদিকেও কোনোটা নাই, আবার এইদিকেও কোনোটা নাই, অর্থাৎ তাহলে এই সংখ্যার নিচে চলে আসবে ১৬। এখন এইদিকে যখন আমরা যাব, এইদিকে কোনো ঘর নেই, এখানে আবার তীর চিহ্ন, এখানে শেষে যেটা আছে সেটা আছে ১৭। এর পরবর্তীতে আমরা তীর চিহ্ন আঁকবো। এই তীর চিহ্নের এইদিকে কোনো ঘর নেই এবং এইটার শেষে একদম সেখানে আছে ১৮। এরপরে যেটা আছে সেটা দিব ১৯। এরপরে যেটা আছে সেটা দিব ২০। অর্থাৎ এর পরবর্তীতে যে ঘরটা আছে সেখানে যেহেতু কোনো সংখ্যা আছে, তাই তার পরবর্তীতে আর যাবে না, পূর্ববর্তী সংখ্যার নিচে চলে আসতে হবে। এখানে দিব ২১, এখানে দিব ২২ এবং এইখানে যে দেখতেছি এখানে কোনো ঘর নেই, এইদিকে কোনো ঘর নেই, অর্থাৎ এইদিকে আমাদের যেতে হবে। এখানে আসবো ২৩। এরপরে একটা তীর চিহ্ন আঁকবো, এখানে দেব ২৪। এখানে যাবো, এখানে গিয়ে এখানে কোনো ঘর নেই এবং এখানে শেষে একটা ঘর আছে, এখানে আছে ২৫। এখন আমরা একটু খেয়াল করব যে এইখানে প্রত্যেকটা জায়গায় এই যে এই লাইনে যতগুলো সংখ্যা আছে, এই সংখ্যাগুলো যোগ করলেও যা হবে, এই সংখ্যাগুলো যোগ করলে সেম, এইদিকে এইদিকে তুমি যে দিকেও যোগ করো না কেন তোমার ফলাফল একই আসবে। এটাই হলো ৫ ক্রমের ম্যাজিক বর্গ। আশা করি সকলেই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।